আসসালামু আলাইকুম। যারা ছোট মেশিন 2303, 2006, 2523 এ, 2809, 2309 এই ধরনের মেশিনে কত সিগন্যালটা 270, 260 এইরকম ধরনের সিগন্যাল যদি আসে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আজকে আমাদের সাথে শাওন আছে, শাওন দেখাই দিব সবকিছু। 270, 260, c270, c260 এরকম সিগন্যাল আসলে যাবতীয় যত ধরনের ছোট মেশিন আছে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আজকে দেখাই দিব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, এরকম আরো অনেক ধরনের ভিডিও আসবে। যদি উপকৃত হয়ে থাকেন একটু শেয়ার করে দিবেন। সাউন্ড শুরু করো। এই যে প্রথমে সমস্যাটা দেখাই, এরকম ধরনের একটা বিকট সাউন্ড দিবে, শব্দ দিবে এরকম ধরনের। বন্ধ করো। এই যে C270 কল ফর সার্ভিস C270 এইরকম ধরনের সিগন্যাল আসলে আপনারা কি করবেন সেটা আজকে দেখাই দিব। আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন, কোনো ধরনের টেকনিশিয়ান প্রয়োজন নেই। নিজেরা সমাধান করে টেকনিশিয়ানের খরচ বাঁচান। দেখাও শাওন। আজকে আমরা চলে আসি মেশিনের পিছনে। এখানে তিনটা স্ক্রু আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা স্ক্রু আমরা খুলবো। খোলার পরে আমরা মাদারবোর্ডে দেখবো কোনো জ্যাক ট্যাক খোলা আছে কিনা। একটা জ্যাক খোলা আছে। এটা কিসের জ্যাক? এটা হলো ল্যাম্পের জ্যাক। এটার কারণে অনেক সময় লুজ কালেকশন থাকলে, তারপর কেবলের টেম্পার গেলে, তারপর অনেক সময় পিনটি উল্টা গেলে এই যেগুলো দাও ধরো, এই যে এগুলো, এইসব পিন গুলো উল্টা গেলে 270 আর 260 মারে। আর আমরা এইসব এই কেবল আমরা এই যে এখানে ঢুকাবো, এটার ভিতরে। আচ্ছা, কোন পাশ দিয়ে ঢুকাবে? এই যে নীল পাশ, কোন নীল পাশ থাকবে উপরে আর পিনের পাশ থাকবে নিচে, যে এখানে দেওয়া আছে কালেকশন। জি। কেবলটা খুব সাবধানে ঢুকাবো, একটু 19 থেকে 20 হলে কেবলের পিন বাঁকা হয়ে যাবে। সমানভাবে ঢুকাবো, দুই পাশ সমানভাবে ধাক্কা দিব ভিতরের দিকে। লেগে গেছে। ব্যাককভারটা লাগাও। ব্যাককভারটা লাগিয়ে দিচ্ছি। যেভাবে খুলছেন সেভাবে লাগতে হবে। ঠিক আছে। লাগলো। মেশিন রেডি। মেশিন কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। হ্যাঁ, সমস্যার সমাধান হয়ে গেছে। তো বুঝতে পারছেন কি কারণে
C270 মারছে বা 260 কি কারণে মারে, ওই পিসের যে ল্যাম্প কেবলটা আছে ওটা লুজ হইলে বা নষ্ট হয়ে গেলে বা লুজ কানেকশন থাকার কারণে এই সিগন্যালটা মারে। তো সেক্ষেত্রে করবেন হচ্ছে কেবলটা খুলবেন, খুলে আবার লাগাই দিবেন। তো সিগন্যালটা চলে গেছে, দেখতে পাচ্ছেন সিগন্যাল কিন্তু চলে গেছে। তো মেশিন রেডি, একটা কপি করে দেখাই দাও। হয়েছে? ধরো আমি একটা লাগাও, একটা কপি করে দেখাই দিতেছি। এই যে দিলাম স্টার্ট, কপি কিন্তু হচ্ছে, স্ক্যান হলো, এই তো কপি বের হয়েছে। কত সুন্দর কপি বের হয়েছে। সমস্যা কিন্তু সমাধান ভাই। তো এর জন্য আপনার টেকনিশিয়ান ডাকা লাগবে না। টেকনিশিয়ান ডাকলে দেখা গেছে যে 400-500 টাকা আবার সার্ভিস চার্জ দেওয়া লাগে। তো ওইটা কিন্তু বাঁচায় ফেললেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকতে হবে, আমাদের ভিডিওগুলো শেয়ার দিতে হবে। আর যাদের মেশিন লাগবে, ছোট মেশিন, বড় মেশিন, আমাদের কাছে সবকিছুই অ্যাভেলেবেল আছে। আমাদের শপের নাম ইকরা ট্রেডার্স। আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারগুলোতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।